এইটা ছিল প্রিয় নায়ক, আপনার যে প্রথম যে এই ছিল যে ট্রেন প্রাপ্ত ড্রাইভার, এইটার ব্যাপারে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত যে ট্রেন ড্রাইভার, উইদাউট ট্রেন ড্রাইভার ক্যান নট ড্রাইভ এনি কার। এইটার ব্যাপারে আপনার অগ্রণী ভূমিকা সামনে কি হবে? এটা তো আপনারা জানেন যে আমরা কিন্তু এটা শুরু থেকেই আমরা করে আসতেছি। যেমন আমরা এই যে ট্রেন ড্রাইভারের জন্য কিন্তু শেষ পর্যন্ত আমি একটা ইনস্টিটিউশন করেছি। জি। ব্যাকে কিন্তু একটা মোটামুটি বেশ বড় ধরনের একটা ইনস্টিটিউশন করেছি। কেন আমরা করেছি যে আমাদের তত্ত্বাবধানে থাকলে পরে আমরা ড্রাইভারদেরকে সেইভাবে প্রশিক্ষিত করতে পারবো, ঠিক না? কারণ হচ্ছে কি যে এই যে ছোটখাটো যারা আছে তারা কি করে না করে এটা আমরা জানি। আচ্ছা, এইটার পরে যে দেখেন আমরা কিন্তু নিরাপদ সড়ক যাই, ম্যাট্রিক পাস করা ছেলেদেরকে কিন্তু আমরা কিন্তু এখানে বিনা পয়সায় আমরা ট্রেনিং করাচ্ছি। সেটা প্রায় 1000-এর মতো ছেলেদেরকে আমরা শিক্ষিত করেছি। তারপরে হলো গিয়ে যে এক্সিস্টেন্ট ড্রাইভার মানে যে যারা চালাইতেছে, তারা চালাইতে পারে কিন্তু নিয়ম কানুন কোথায় কিভাবে কি করতে হয় এগুলো কিচ্ছু জানে না। এদেরকে আমরা তখন চিন্তা করলাম যে এদেরকে শর্ট কোর্স করে দেব, যাতে আমরা সিগন্যাল সাইন টাইন এগুলো মোটিভেশন করে তাদেরকে বলবো যে তারা যেন এটি শিখে, তারা সেইভাবে আমরা করব। যার জন্য এটার জন্য আমরা কিন্তু প্রায় 60,000-এর মতো ড্রাইভারদেরকে আমাদের নিজেদের তরফ থেকে আমরা কিন্তু কাজ করি। এরপরে দিয়ে তো শাহজাহান খান আমাকে ওই যে ওদের এখানে যাইতে নিষেধ করে দিল, বুঝছেন না? 2018-তে এই কাজটা করল, যে আমাকে আর বললো যে তাদের ইয়ের মধ্যে যাওয়া যাবে না, নিষিদ্ধ করে দিল আবার। তো তারপরের থেকে বন্ধ করে দিল। তো এখন তাদেরটা বন্ধ করছে, কিন্তু অন্যান্য যে ড্রাইভাররা যারা আছে তাদেরটা কার্যক্রম কিন্তু আমাদের চলমান আছে। আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু এই যে ড্রাইভিং এর যে বিষয়টা, যারা গাড়ি চালায় তারা কিন্তু, আপনি বোধহয় মোটরসাইকেল চালান, হ্যাঁ, প্রত্যেক দিনে কিন্তু চালাইতে হয়। প্রত্যেক দিনে দেখবেন যে নতুন নতুন প্রবলেম কিন্তু আসে সড়কের মধ্যে। তো যে কারণের জন্য এই ট্রেনিং কিন্তু অব্যাহত রাখতে হবে। এই মনে করেন 2016 সালে শিখাইলাম, তারপরে আর শিখাইলাম না, তাইলেও কিন্তু কোনো লাভ নাই। 2016 সালের পরে দেখেন কত রকমের প্রবলেম আসছে সড়কের মধ্যে। তো যে কারণের জন্য এই ট্রেনিংটা সদা সর্বদা রাখতে হবে। এই হলো কি বিষয়। আপনার আরেকটা আওয়াজ, আপনি যেহেতু একজন সেলিব্রিটি পারসন, আপনি এটা যদি করেন সবচেয়ে ভালো হয়। সেটা হচ্ছে ওয়েল ট্রেন্ড ট্রাফিক অ্যান্ড ট্রেন্ড ড্রাইভার, এই দুইটা যদি ইনশিওর করা যায় তাহলে আপনার যে অ্যাম্বিশন, আপনার যে জাতিকে নিয়ে যে ভাবনা, সেটা কিন্তু ফলাফল আসতো। এটা আপনার পক্ষ থেকে কি পদক্ষেপ নেবেন? যে এত লক্ষ লক্ষ ড্রাইভারদের আমরা এটা গভর্নমেন্ট কতটুকু করতে পারি? এটা তো গভর্নমেন্ট তো সাপোর্ট দিতে হবে। এই পর্যন্ত যে কাজগুলো হয়েছে কোনো গভর্নমেন্ট তো আমাকে সাপোর্ট দেয় না, একটা পয়সাও দেয় না। এগুলো সব নিজের উদ্যোগে। তো নিজের উদ্যোগে কত ড্রাইভার তৈরি করতে হবে। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কি দাবি জানাবেন যে ট্রাফিক দেরকে, যারা ট্রাফিক রয়েছে ট্রাফিকদেরকে ট্রেন করতে হবে, ওয়েল ট্রেন যেটা ইউরোপে রয়েছে করতে হবে, এবং আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। আমাদের আইন আছে, প্রয়োগ হয় না। ওকে, থ্যাংক ইউ। এরপরে তাদেরকে আবার ওই কনফারেন্স থেকে এইগুলি বলবো করার জন্য, এই যে ওয়ার্ল্ড ওয়াইড মানে কিভাবে এগুলি রিডিউস করা যায় সেটার কৌশল সবাই একমত হবে। তারপরে এখানে বলা আছে যে দেখেন, যে সমস্ত মানে একেবারে নিরাপত্তার জন্য রাষ্ট্রের যে সমস্ত অর্গানগুলি কাজ করে, যে সমস্ত সিস্টেম মেকানিজমগুলি কাজ করে, এগুলি অনেক জায়গায় ঝিমিয়ে পড়ছে। এগুলিকে আবার পুনরুজ্জীবিত করতে হবে, হ্যাঁ, অ্যাক্টিভলি যাতে কাজ করে। তারপরে এখানে বলা আছে আর টেকসই লক্ষ্যমাত্রা, যেটা 2030 পর্যন্ত, এখানে বলা আছে মৃত্যু আর হতের সংখ্যা অর্ধেকে নামায় আনতে হবে। সেটা বাস্তবায়নের জন্য নেমে আসবে। এটা রাজনৈতিক অঙ্গীকার, সবাই মিলে রাজনৈতিক অঙ্গীকার করতে হবে। হ্যাঁ, রাজনৈতিক অঙ্গীকার না হইলে এটা কাজ হবে না। আমার প্রায়োরিটির মধ্যে আনতে হবে যে হ্যাঁ, এটা আমি করবোই। শুধুমাত্র ওই সভা সমাবেশে বললে হবে না, একটা কমিটমেন্ট, পলিটিক্যাল কমিটমেন্ট। আমরা বলতে পারি যে মূল ব্যাপারটা হচ্ছে এই জায়গায় এইগুলো হচ্ছে সরকারের কাছে আমাদের প্রত্যাশা। মূল কথাটা একটি সমন্বিত
সড়ক সড়ক নিরাপত্তা আইন, তারপরে হলো একটা মানে অথেন্টিক ডাটাবেস তৈরি করা। এই কেউ বলে এই বছর 7,000 মারা গেছে, কেউ বলে 10,000 মারা গেছে, কেউ বলে 8,000 মারা গেছে। ওটা যাতে না হয়, একটা স্পেসিফিক যেতে হয়, হ্যাঁ, সেন্ট্রালি ওইভাবে একটা মেনটেন করতে হবে। থার্ড বলছে এই যে স্পিড গাইডলাইন করা হলো, স্পিড লিমিট করার জন্য, এটা ম্যানেজমেন্ট এবং ইমপ্লিমেন্টেশনের জন্য ইমপ্লিমেন্ট করতে হবে, এনফোর্স করতে হবে। এটা করার জন্য ব্যবস্থা নিতে হবে এবং নির্দেশিকা জারি করতে হবে। হেলমেটের স্ট্যান্ডার্ড তৈরি করা হয়েছে, কিন্তু এটা কেউ ব্যবহার করছে কিনা, হেলমেট ওটা বাস্তবায়ন হচ্ছে কিনা, ওইটার জন্য নির্দেশিকা জারি করতে হবে, ওইটা বাস্তবায়ন করতে হবে। আর এটি আমাদের তরফ, আমাদের এটি আমাদের তরফ